আমি প্রথমে একটা বিমান তৈরি করছিলাম, সেই বিমান তৈরিতে সফল হওয়ার পর আর আমার এই ড্রোনটা 16 কেজি ওয়েট নিয়ে সে টেক অফ করতে পারে, উঠতে পারে, দূরেও যেতে পারে, ক্যামেরা সেট আপ করা আছে। তো আমার এটাতে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। মূলত এই ড্রোনটাকে তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশ হাইওয়ে পুলিশের জন্য। এটা মূলত কাজ করবে ট্রাফিকে বিভিন্ন রকম জাম লাগবে এখন ঢাকা শহরে, যেহেতু সামনে ঈদ। তো যে গাড়িগুলো রং সাইডে যাবে এই ড্রোনে ক্যামেরা লাগা আছে, যার ফলে ওই গাড়িগুলোকে দেখা যাবে যে গাড়িটা কোনটা রং সাইডে আছে, এবং সেখানে একটা স্পিকার আছে। এই স্পিকারের মাধ্যমে আমাদের হাইওয়ে পুলিশ ওই গাড়িকে সিগন্যাল দিবে। ওই ড্রাইভার যদি তার রং সাইড থেকে সে যদি রাইট সাইডে না আসে, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এই ড্রোন ব্যবহার করে। আর এই ড্রোন প্রায় 12 কিলোমিটার দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তো মূলত ঈদের কয়েকটা দিন এই ড্রোন দিয়ে আমি আশা করি আমাদের বাংলাদেশ হাইওয়ে পুলিশকে সাহায্য করতে পারবো এই ড্রোন ব্যবহার করে। আমাদের দেশে যে ড্রোনগুলো পাওয়া যায়, যেমন DJI ড্রোন ছোট, সেগুলোর দাম অনেক বেশি, শুধু সেগুলো দিয়ে ভিডিও শ্যুট করা যায় এবং কোনো এক্সট্রা ওয়েট ক্যারিং নিয়ে যাওয়া যায় না। তো যার ফলে এই ড্রোনটাকে তৈরি করে এটা অনেক কম খরচের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। আর এটা এক্সট্রা 16 কেজি ওয়েট নিয়ে সে টেক অফ করতে পারে, এবং তার ফ্লাইং টাইম এক চার্জে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সে ফ্লাইং টাইম দিতে পারে। আর এই ড্রোনে জিপিএস ব্যবহার করা হয়েছে, যার ফলে পুরো এরিয়ার লোকেশনটা দেখানো যায় মোবাইলের স্ক্রিনে, এবং চাইলে আমরা এটা মনিটরের মাধ্যমেও এটা দেখতে পারবো। সেক্ষেত্রে আমাদের দেশে যে DJI ভিডিও শ্যুট করার জন্য ড্রোনগুলো পাওয়া যায়, সেই ড্রোনগুলো মূলত 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ 5 লক্ষ টাকার মতো ড্রোন আছে শুধু ভিডিও শ্যুট করার জন্য। আর আমার এই ড্রোনটা 16 কেজি ওয়েট নিয়ে সে টেক অফ করতে পারে, উঠতে পারে, দূরেও যেতে পারে, ক্যামেরা সেট আপ করা আছে। তো আমার এটাতে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে ওগুলো ড্রোনের থেকে আমার এটা অনেক বেটার, এবং এটা আশা করি বাংলাদেশ হাইওয়ে পুলিশের পাশাপাশি এটা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাজেও এটা ইউজ করা যাবে, এবং ক্যাপাসিটি বাড়ে, যেমন অগ্নি নির্বাপকের কাজে ব্যবহার করা যাবে এই ড্রোন ব্যবহার করে। তো সামনে আরও প্ল্যান আছে যে এই ড্রোনটাকে কীভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলার বাহিনীর কাজে আরও বিশেষভাবে এটাকে কীভাবে ব্যবহার করা যায় সে বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি অলরেডি একটা 5 লিটার ক্যাপাসিটির ড্রোন তৈরি করছিলাম। সেটাতে সফল হওয়ার পর আমি শেখ রাসেল পদক 2023 মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। তো সেটা পাওয়ার পর থেকে আমি আর কি আগ্রহ যে আমাদের দেশের জন্য যে আমি সামনে আরও কী করা যায় এগুলো নিয়ে আর কি চিন্তা করি। এবং আমার বাসা ফুলবাড়ি, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আমি গ্রামে থেকে এই কাজগুলো করি মূলত। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন, আমার বাবার নাম মোহাম্মদ ইকরামুল হক। আমার ঠিকানা ফুলবাড়ি, আমার ঠিকানা হচ্ছে জেলা দিনাজপুর, উপজেলা ফুলবাড়ি এবং গ্রাম পলিশিবনগর। আমি মূলত এবার এইচএসসি ফাইনাল এক্সাম দিব। 2024 সালে আমি এইচএসসি ফাইনাল এক্সাম দিব, ইন্টারমিডিয়েট। তো আর কি পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো চালিয়ে যাচ্ছি, যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি, এই চিন্তাধারা সামনে নিয়ে আর কি এগোতে যাচ্ছি আমি।